এটা হচ্ছে ইপসন L3210 প্রিন্টার। L3210 এবং L3250 এই দুটা প্রিন্টার হুবহু একই নিয়মে সার্ভিস করতে পারবেন। এই প্রিন্টারের সমস্যা হলো যেকোনো লেখা এবং যেকোনো ছবি প্রিন্ট দিলেই দাগ দাগ আসে, মূল কথা কিছু ক্লিয়ার আসে না। ২-৩ বার হেড ক্লিন করে যদি সমাধান না হয়, তাহলে ভিডিওতে যেভাবে প্রিন্ট হেড ওয়াশ করেছি সেভাবে আপনি ওয়াশ করুন। আশা করি আপনার সমস্যার সমাধান হবে। তার জন্য প্রথমে প্রিন্টারের এর ঢাকনাটি খুলে নেবেন এবং তারপরে প্রিন্টারের স্ক্যানার ইউনিটটি উপর দিকে খুলতে হবে। এটি খোলার জন্য একটা লক খুলতে হবে। লক খোলার জন্য আমি মাইনাস ড্রাইভার ডান হাতে নিয়েছি এবং বাম হাত দিয়ে স্ক্যানার ইউনিটটি হালকা অল্প একটু উঁচু করে নিলাম এবং চিকন এই মাইনাস ড্রাইভারটি এখানে দিয়ে সামনের দিকে ধাক্কা দিলাম। তাহলে এখানে যে লক ছিল লকটি খুলে গেল। এটাই হচ্ছে সেই লক। এই লকটির মাধ্যমে স্ক্যানার ইউনিটটি বডির সাথে আটকে ছিল। সেজন্য এই লকটি প্রথমে খুলে নিবেন। যেভাবে আমি স্ক্যানার ইউনিটটি আনলক করে নিলাম সেভাবে দেখে, দেখে খুলবেন। তারপরে স্ক্যানার ইউনিটটি স্ক্রুড্রাইভার দিয়ে উপর দিকে আমি এভাবে ঠেকিয়ে রাখলাম যাতে পড়ে না যায়। তারপরে মাদারবোর্ডের উপরে প্লাস্টিকটি খুলে নিলাম। তারপরে স্ক্যানার ইউনিটের ৩ টি কেবল আছে, ৩ টি কেবলটি খুলে নিলাম। এখন স্ক্যানার ইউনিটটি লক থেকে বের করতে হবে। এটি লাগানোর সিস্টেম খোলার সিস্টেম হলো প্রথমে বাম দিকে একটু ধাক্কা দিবেন, তারপরে সামনের দিকে ধাক্কা দিবেন। এই যে আমি প্রথমে বাম দিকে একটু ধাক্কা দিলাম, তারপরে সামনের দিকে ধাক্কা দিলাম। দেখুন এবার লক থেকে স্ক্যানার ইউনিটটি বের হয়ে গেল। এখন আমি এখানে একটা স্ক্রু আছে, স্ক্রুটি খুলে নেব। স্ক্রুটি খুলে নিয়ে তারপরে বাম দিকে থেকে কভারটি খুলে নেব। তারপরে প্রিন্টারটি ঘুরে নিলাম। ঘুরে নেওয়ার পরে পিছনে এখানে একটি আ গ্যাপ আছে, গ্যাপটি খুলে নিতে হবে। এখানে আমি চিকন মাইনাস ড্রাইভারটি নিয়েছি। তারপরে এভাবে সারিয়ে দিলাম। তারপরে দেখুন এই কভারটি খুলে গেল। এখন আমি এই কভারটি টান দিয়ে বের করে নেব। এখন পরে যেটা করব সেটা হলো প্রিন্ট হেডটি মাঝখানে নিয়ে আসবো, প্রিন্ট হেড ইউনিটটি। কিন্তু দেখুন আমি টান দেবো কিন্তু মাঝখানে আসবে না। কারণ কি? এটি লক হয়ে আটকা পড়ে আছে। সেজন্য আমি এখন প্রিন্ট হেডের ইউনিটটি ধাক্কা দিব সামনের দিকে। এই একদম সাইডের দিকে ধাক্কা দিয়ে রাখবো। হ্যাঁ, এই যে একদম সাইডে ধাক্কা দিয়ে রাখলাম। এখন প্রিন্টারের বাম পাশে দেখবেন সাদা গিয়ারগুলো আছে। এই গিয়ারগুলো আপনার নিজের দিকে কয়েকবার ঘোরাবেন। তাহলে প্রিন্ট হেড ইউনিটের যে লক ছিল সেই লকটি আনলক হয়ে যাবে। তারপরে হেড ইউনিটটি আপনি মাঝখানে আনতে পারবেন। দেখুন আমি কয়েকবার ঘুরে নিলাম। এবার আমি টান দিলাম। দেখুন এখন কিন্তু প্রিন্ট হেড ইউনিটটি মাঝখানে চলে আসছে। এখন উপরের প্লাস্টিকের সাদা ঢাকনিটা আমি খুলে নেব। এখানে লক আছে। লক থেকে একটু খুলে নিলাম। তারপরে ঢাকনাটি খুলে নিলাম। এখন ইঙ্ক অ্যাডাপ্টার এখানে ৪ টি ইঙ্ক অ্যাডাপ্টার আছে। এই ইঙ্ক অ্যাডাপ্টার দিয়েই কালি প্রিন্ট হেডে প্রবেশ করে। এখন ৪ টা ইঙ্ক অ্যাডাপ্টার লকের মাধ্যমে আটকা পড়ে আছে। আমি লক খুলে নেব। বাম হাত দিয়ে লকের উপর চাপ দিব এবং ডান হাত দিয়ে বের করব। বাম হাত দিয়ে লকের উপরে চাপ দিয়ে ধরে থাকবো এবং ডান হাত দিয়ে চাপ দেব। ঠিক এভাবেই ৪ টি ইঙ্ক অ্যাডাপ্টার এভাবে খুলে নিব। বাম হাত দিয়ে লকের উপর চাপ দিয়ে ধরে নিব এবং ডান হাত দিয়ে টান দিয়ে অ্যা ইঙ্ক অ্যাডাপ্টারটি বের করে নিব। এখন আবার দেখতে পাচ্ছেন মাঝখানে একটা সাদা ক্লিপ আছে। এই সাদা ক্লিপটি বের করতে হবে। এই সাদা ক্লিপটিও দুপাশে ২ টি লকের মাধ্যমে আটকানো আছে। লক খুলতে হলে আপনি বাম হাত দিয়ে উপর দিকে এটি টান, টান করে ধরবেন এবং ডান হাত দিয়ে এই কোণার যে লক আছে লকে একটু ধাক্কা দিবেন। ধাক্কা দিলে আনলক হয়ে যাবে। দেখুন একপাশে আনলক হয়েছে। এখন ঠিক ওই একইভাবে আপনি বাম হাতে মাইনাস ড্রাইভার নিবেন এবং ডান হাত দিয়ে উপর দিকে ক্লিপটি টান, টান করে ধরবেন। তারপরে বাম হাত দিয়ে এই লকে ধাক্কা দিবেন। দিলে এই পাশের লকটি খুলে যাবে। এখন দেখুন এই যে ক্লিপটি কিন্তু বের হয়ে আসলো। এখন প্রিন্ট হেডটি খুলবো। এখানে প্রিন্ট হেডের সাথে দেখতে পাবেন ৩ টা স্ক্রুর মাধ্যমে লাগানো আছে। এখন আমি এই ৩ টি হেডের যে স্ক্রু আছে ৩ টি হেডের স্ক্রু খুলে নেব। আপনি প্রিন্টার খোলার সময় মোবাইল দিয়ে ছবি উঠিয়ে রাখবেন কোনটা কিভাবে খুলেছেন। যাতে লাগানোর সময় আপনি দেখে, দেখে লাগাতে পারবেন। তাহলে আর ভুল হবে না, এলোমেলো হবে না বা উল্টাপাল্টা হবে না। সেজন্য আপনি খোলার সময় ছবি উঠিয়ে নিবেন। তারপরে দেখে, দেখে খুলবেন। এখন এই কেবলটি আমি ধাক্কা দিয়ে বেঁধে দিলাম। তারপরে ২ হাত দিয়ে এর আঙুল দিয়ে প্রিন্ট হেড ইউনিটটি উপর থেকে টান দিয়ে বের করে নিলাম। এখন আমি এটার সাথে যে হেড কেবল আছে হেড কেবলটি খুলে নেব। এই যে আমি দেখুন হেড কেবলটি প্রিন্ট হেড থেকে খুলে নিলাম। এখন আমি এই প্রিন্ট হেডটি ওয়াশ করব। আমি এখন প্রিন্টারটি একটু সাইডে সরিয়ে রাখলাম। তারপর একটা বাটি নিয়েছি। আর এটাই হচ্ছে সেই প্রিন্ট হেড। আমি এখন এই প্রিন্ট হেডটি ওয়াশ করব। আমি কিভাবে হেড ওয়াশ করেছি এভাবে আপনিও দেখে, দেখে প্রিন্ট হেডটি ওয়াশ করে নেবেন। আমি ব্রাশও নিয়েছি। আপনি চাইলে যেকোনো গ্লাস ক্লিনার নিতে পারেন। যদি কোনো গ্লাস ক্লিনারের ব্যবস্থা করতে না পারেন তাহলে সাদা পানি নিলেও হবে। এটা হচ্ছে ইনজেকশনের সিরিঞ্জ এবং এটা হচ্ছে পাইপ। আপনি আপনি যদি এগুলা না থাকে তাহলে
মানুষের শরীরে যে স্যালাইন দেয়, সেই স্যালাইনের যে পাইপ আছে সেই স্যালাইনের পাইপ কেটে নিয়ে আপনি লাগায় নিতে পারেন সিরিঞ্জের মাথায়। আমি স্ক্রিনে দেখিয়ে দিয়েছি। এই স্যালাইনের পাইপের মাপ অনুযায়ী পাইপটা কেটে নিয়ে আপনি সিরিঞ্জের মাথায়, ইনজেকশনের সিরিঞ্জের মাথায় লাগিয়ে নিবেন। তারপর আমি এই ব্রাশোর কৌটো থেকে কিছু ব্রাশও সিরিঞ্জে ভরে নিলাম। এখন আমি যে সিরিঞ্জে ব্রাশও উঠিয়ে নিয়েছি, হেডে দেখুন ৪ টি পয়েন্ট আছে। ৪ টি পয়েন্টে আমরা এই সিরিঞ্জের মাধ্যমে, পাইপের মাধ্যমে ওয়াশ করে নেব। ১ম এ আমি এক পাশের যে পিন আছে, এই পিনের এখানে কানেকশন করে নিলাম। এখন আমি ডান হাত দিয়ে সিরিঞ্জটি প্রেস করব এবং বাম হাত দিয়ে এখানে যে পিন আছে, পিনের এখানে জয়েন্ট করেছি, জয়েন্টে চাপ দিয়ে ধরবো। যাতে প্রেস করার সময় এই জয়েন্টটি থেকে পাইপ যেন খুলে না বের হয়ে আসে। দেখুন আমি এখন প্রেস করতেছি, যার জন্য প্রিন্ট হেডের ভিতর দিয়ে ওই ব্রাশটি বের হচ্ছে। মানে প্রিন্টের হেডের ভিতর দিয়ে যে কালিটা যে বের হয়, যে ছোট, ছোট ছিদ্রের মাধ্যমে সেই ছোট, ছোট ছিদ্র থেকে ওয়াশ হয়ে নিচ দিয়ে কালি বের হয়ে যাচ্ছে। অর্থাৎ এই কারণে কিন্তু আপনার প্রিন্ট হেডের ভিতরে যে জ্যাম আছে, জ্যামটি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক এভাবে এখানে হেডের সাথে ৪ টি পয়েন্ট আছে। ৪ টি পয়েন্টই আমি বারবার চেঞ্জ করে নিব আর এবং এভাবে ওয়াশ করে নেব। তাহলে ব্রাশও উপর দিয়ে ঢুকবে এবং পিন হেডের নিচ দিয়ে সে ব্রাশটি বের হয়ে যাবে। পিন হেডের যে পিনগুলো আছে রাস্তাগুলো ক্লিয়ার হয়ে যাবে, জ্যাম ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আপনি টিস্যু দিয়ে এখানে যে ব্রাঞ্চ করার সময় যে কালি লেগেছে বা পানি লেগেছে এটি পরিষ্কার করে নেবেন। বিশেষ করে এখানে যে প্রিন্ট হেড কেবল লাগানোর যে লেয়ার আছে, এই লেয়ারের ভিতরে যেন ওয়াশ করার সময় পানি না যায় বা কালি না যায়। যদি যেও থাকে তাহলে আপনি পরিষ্কার করে নিবেন। যদি পানি থাকা অবস্থায় পাওয়ার কেবল, হেড কেবল লাগিয়ে যদি আপনি পাওয়ার অন করেন তাহলে কিন্তু প্রিন্ট হেড পুড়ে যাবে, কেবলও পুড়ে যাবে। সেজন্য আপনি ভালোভাবে পরিষ্কার করে মুছে নিয়ে তারপরে আপনি পাওয়ার মানে হেড কেবলটি লাগাবেন। আমি আবারও হেড কেবলের মাথা টিস্যু দিয়ে মুছে নিচ্ছি। তারপর এখন আমি লেয়ারের সাথে লেয়ার মিলিয়ে প্রিন্টের যে লেয়ার আছে প্রিন্ট হেডের, সেই লেয়ারের সাথে মিলিয়ে আমি হেড কেবলটি লাগিয়ে নেব। আমি আবারও বলছি আপনি প্রিন্টার কাজ করার আগে অবশ্যই মোবাইলের ছবি তুলে রাখবেন যাতে পরবর্তীতে আবার সেটআপ করার সময় আপনার সুবিধা হয়। হেড কেবল লাগানো শেষ, এখন আমি মাঝখানে সমানভাবে রেখে দেব। দিয়ে তারপরে স্ক্রু দিয়ে ৩ কোণার যে স্ক্রু ছিল পিন হেডের সাথে এটি লাগিয়ে নেব। প্রিন্ট হেড ওয়াশ করার পরে প্রিন্টারটি যখন সেটআপ শেষ হবে তখন আপনি প্রিন্টারে পাওয়ার দিবেন, তারপরে একটানা দুবার হেড ক্লিন দিবেন। দুবার হেড ক্লিন দেওয়ার পরেও যদি আপনার প্রিন্টারের সমস্যার সমাধান না হয় তাহলে প্রিন্ট হেড চেঞ্জ করতে হবে। তারপর আমি আবার এখন উপরে যে ক্লিপটা খুলেছিলাম সেই ক্লিপটি এখানে লাগিয়ে নেব। এখন ইঙ্ক অ্যাডাপ্টার যে ৪ টা ছিল এই ৪ টা একদম অ্যাকুরেট ভাবে লাগিয়ে নেব এই লকের সাথে এবং ভালোভাবে লাগাবো, দেখবো যে সমান ভাবে লকের সাথে লকগুলো মিলেছে কিনা। এখন উপরের আমি যে কভারটি খুলেছিলাম এই কভারটি আমি খুলে নেব বা সরি লাগিয়ে নেব। এখন স্ক্যানার ইউনিটটি লাগিয়ে নেব সেই যেভাবে খুলেছিলাম সে আগের নিয়মে। ১ম এ দুপাশে ২ লকের সাথে মিলিয়ে নেব। তারপরে আমি ডান দিকে একটু ধাক্কা দেব। তাহলে লকের সাথে লকটি মিলে যাবে। এই যে আমি এখন ডান দিকে একটু ধাক্কা দিব। ১ম এ লকের সাথে মিলিয়ে নিয়েছি। তারপরে ডান দিকে হালকা একটু চাপ দিব। তাহলে স্ক্যানার ইউনিটের ২ টি লকের সাথে আটকে যাবে। দেখুন ২ টি লকের সাথে আটকে গেছে ২ পাশে। এখন আমি স্ক্রুড্রাইভার দিয়ে স্ক্যানার ইউনিটটি উপরের দিকে ধাক্কা দিয়ে রাখবো। তারপরে মাদারবোর্ডের সাথে যে কেবলটি কানেকশন স্ক্যানার ইউনিটের যে কেবলগুলো আছে, সেই কেবলগুলো আমি মাদারবোর্ডের সাথে ৩ টি যে কেবল মাদারবোর্ডের সাথে লাগিয়ে নিচ্ছি। তারপর উপরে যে প্লাস্টিকটা ছিল এটি লাগিয়ে নিবেন। এটি না লাগালেও চলবে, সমস্যা নেই। এর জন্য কোনো সমস্যা হবে না। আপনি চাইলে নাও লাগাতে পারেন। তারপরে বাম পাশের যে কভারগুলো আছে, যে কভারটি খুলেছিলাম সেই কভারটি আমি এখন লাগিয়ে নিব। আপনি দেখে লাগাবেন। কিভাবে আমি লাগাচ্ছি সেভাবে আপনি লাগিয়ে নেবেন। এখন আমি সবকিছু লাগানো শেষ। এখন শুধু এই পাশের যে একটা স্ক্রু আছে স্ক্রুটি লাগিয়ে নেব। তো কিভাবে প্রিন্ট হেড ওয়াশ করতে হয় আশা করি এভাবে দেখে আপনি সমস্যার সমাধান করতে পারবেন। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।